থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভুনা। রুই মাছের ভুনা তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। একটু সময় নিয়ে মাছগুলো মাখিয়ে নেব। চুলা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি কিছুটা তেল দিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়িয়ে নিব। এইভাবে গরম তেলের ভিতরে লবণ দিয়ে নিলে তাহলে আর মাছগুলো নিচ থেকে লেগে যাবে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। তাই আমি একে একে 5 পিস মাছই দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে মাছ ভাজতে হবে, তাহলে মাছের ভেতরও খুব ভালোভাবে ভাজা হবে আর মাছটা খেতেও অনেক ভালো লাগবে। এইভাবে গরম ভাতের সাথে কিন্তু মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। এবার আমি মাছ উল্টে নেব। দেখেন, লবণ দেওয়ার কারণে আমার একটুও মাছ লেগে যায়নি। খুব সুন্দরভাবে আমি উল্টাতে পেরেছি। একটি পাত্রে এবার আমি মাছগুলো তুলে রাখব। কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি তুলে নিলাম। মাছ ভাজা তেলের ভিতরে এখন আমি একটি তেজপাতা, গোটা জিরা দিয়ে দিব। একটু নাড়িয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই সকল মশলায় এবার আমি কিছুটা সময় রান্না করে নেব। যেহেতু আমি মাছ ভাজার সময় কিছুটা তেলের ভিতরে লবণ দিয়ে নিয়েছিলাম, সেজন্য আমি আলাদা করে আর কোনো লবণ ব্যবহার করব না। তাহলে মাছ ভুনার ভিতরে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। সকল মশলাগুলো রান্না হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে নিব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। ঝোলটা এখন ফুটে গেছে, তাই এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে ঝোলটা টেনে উপরে তেলটা যখন চলে আসবে। মাঝে মধ্যে একটু আলতো করে নাড়িয়ে দিতে হবে। ঝোলটা টেনে উপরে তেল চলে আসছে। এই পর্যায়ে চুলা অফ করে মাছগুলো পরিবেশন করতে হবে। মাছ ভুনাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।